ক্লাস 10 আজকে আমরা ইংরেজির লেসন 2 এর ফেবেল এই কবিতাটি পড়ব। ফেবেল এটা পড়ব। দেখো, ফেবেল ফেবেল কি? ফেবেল মানে হচ্ছে নীতি কথা বা উপকথা। ঠিক আছে, ফেবেল মানে হচ্ছে নীতি কথা বা উপকথা। তো ফেবেল জিনিসটা হচ্ছে যে কোনো একটি ছোট গল্প বা ছোট একটি কবিতা, হ্যাঁ, যার মাধ্যমে বিভিন্ন প্রাণীর ঘটনা বর্ণনা করা হয়েছে, সেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করি। তো সেটাই হচ্ছে ফেবেল। ঠিক আছে, তাহলে চলো। এই ফেবেল এটা লিখেছে রালফ অলডো এমারসন। কে লিখেছে? রালফ অলডো এমারসন। রালফ ওয়াল্ডো এমারসন। ঠিক আছে, এমারসন। তো দেখো, বলছে যে রালফ অলডো এমারসন 1803 টু 1882। তার জন্ম হয়েছে 1803 সালে, আর তিনি এই পৃথিবী ত্যাগ করেছেন 1882 সালে। ওয়াজ অ্যান আমেরিকান এসিস্ট। বলছে রালফ অলডো এমারসন ওয়াজ মানে ছিল, আর অ্যান মানে এক বা একজন, অ্যান আমেরিকান একজন আমেরিকান এসিস্ট মানে প্রবন্ধকার। তো রালফ অলডো এমারসন ছিলেন একজন কি? আমেরিকান প্রবন্ধকার। তারপর লেকচারার মানে বক্তা, অ্যান্ড পোয়েট এবং কবি। His famous poems include Conquered Him and Brahma. His famous তার বিখ্যাত poems, দেখো, poems আর include, তো poems, হুম, poems মানে কবিতাগুলি, আর include তো কবিতাগুলি এখানে বলবো না, বলবো কবিতাগুলির, include মধ্যে, কবিতাগুলির মধ্যে তার বিখ্যাত, হিজ ফেমাস তার বিখ্যাত poems কবিতাগুলির include মধ্যে কি? কনকার্ড হিম অ্যান্ড ব্রাহ্মা। তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে রয়েছে কনকার্ড হিম এবং ব্রাহ্মা। ঠিক আছে, তারপরে দেখো, বলছে যে দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন। দ্য পোয়েম মানে কবিতাটি, ডিসক্রাইবস মানে বর্ণনা করে, এ কনভারসেশন একটি কথোপকথন। তারপর বলছে বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। বলছে বিটুইন বিটুইন তারপর হচ্ছে দ্য স্কুইরেল, বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। দেখো, এখানে স্কুইরেল মানে ডাবল আর আছে। তো দেখো, বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড মাউন্টেন, তো বিটুইন মানে মধ্যে, আর দ্য স্কুইরেল মানে কাঠবেড়ালি। হ্যাঁ, স্কুইরেল মানে কাঠবেড়ালি, তো দ্য স্কুইরেল মানে কাঠবেড়ালিটি, অ্যান্ড দ্য মাউন্টেন এবং পর্বত, মাউন্টেন মানে পর্বত, তো দ্য মাউন্টেন মানে পর্বতটি। তো বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন বলছে পর্বতটি এবং কাঠবেড়ালিটির মধ্যে। যদি এখানে থাকতো বিটুইন বিটুইন ইউ অ্যান্ড মি মানে তোমার এবং আমার মধ্যে, এরকম, তখন বলছে বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, কাঠবিড়ালি এবং পর্বতটির মধ্যে। একটি কথোপকথন কার মধ্যে? কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে। তারপরে দেখো, দ্য স্কুইরেল পয়েন্টস আউট। দ্য স্কুইরেল মানে কাঠবিড়ালিটি, পয়েন্টস আউট এটা মানে বলতে হবে উল্লেখ করে, কাঠবিড়ালিটি উল্লেখ করে, দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস ওয়ার্ল্ড, ইন মানে মধ্যে, আর দিস মানে এই, আর ওয়ার্ল্ড মানে বিশ্ব। তো ইন দিস ওয়ার্ল্ড মানে এই বিশ্বের মধ্যে, এভরি বিং প্রত্যেক, আর বিং বিং মানে সত্তা, প্রত্যেক সত্তা, হ্যাঁ। তারপর আছে লিভিং অর নন লিভিং, লিভিং মানে জীবিত, আর নন লিভিং মানে অজীবিত, মানে অজীবিত। তারপরে বিগ অর স্মল, বিগ মানে বড়, অর মানে অথবা, স্মল স্মল মানে ছোট, বিগ অর স্মল বড় অথবা ছোট, হ্যাভ আছে বড় অথবা ছোট, তারপরে হ্যাভ আছে, দে আর ইন্ডিভিজুয়াল, তাদের, দেয়ার মানে তাদের, আর ইন্ডিভিজুয়াল। আচ্ছা, আগে দেয়ার মানেটা ভালো করে মনে, টি এইচ
EIRE, এটা কি দেয়ার, এটা দেয়ার মানে হচ্ছে তাদের। হুম, এটা দেয়ার মানে তাদের। এই যে এখানে দেখো ই হবে না, THEIR, এটা হ্যাঁ, এটা মানে হচ্ছে তাদের। আর যেখানে দেখবা THERE, এটা দেয়ার মানে সেখানে। হ্যাঁ, এটা মনে রাখবা। তো বলছে হ্যাভ আছে, দেয়ার তাদের, ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে আলাদা, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে আলাদা। তারপরে রিজনস মানে কারণগুলি, ফর এক্সিস্টেন্স, ফর এক্সিস্টেন্স, দেখো ফর মানে জন্য, আর এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব। তো ফর এক্সিস্টেন্স মানে অস্তিত্বের জন্য, মানে তারা যে এই পৃথিবীতে আছে, তো তাদের কি নিজস্ব নিজস্ব আলাদা আলাদা কারণ রয়েছে, সবকিছুর কি কারণ রয়েছে, এটাই কি বর্ণনা করেছে কাঠবিড়ালিটি, ঠিক আছে। তো চলো তাহলে আমরা এবার কবিতাটা পড়ি। বলছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কুইরেল, বলছে দ্য মাউন্টেন মানে পর্বতটি, অ্যান্ড দ্য স্কোয়ারেল এবং কাঠবিড়ালিটি, হ্যাড এ কুইরেল, হ্যাড এ কোয়ারেল, হ্যাঁ। তো হ্যাড মানে ছিল, আর এ মানে একটি, আর কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া। হুম, তো বলছে দ্য মাউন্টেন পর্বতটি, এবং স্কুইরেল এবং কাঠবিড়ালিটির, পর্বতের এবং কাঠবিড়ালিটির হ্যাড ছিল এক খয়েরেল একটি ঝগড়া, অ্যান্ড দ্য ফর্মার এবং দ্য ফর্মার, ফর্মার মানে প্রথমজন, প্রথমজন মানে এখানে বলতে হবে দ্য মাউন্টেন, কারণ মাউন্টেনটাই প্রথমে আছে, ঠিক আছে। অ্যান্ড দ্য ফর্মার এবং প্রথমজন, কল্ড বলেছিল, দ্য লেটার, দ্য লেটার মানে পরের জন, তো এখানে বলতে হবে পরের জনকে। অ্যান্ড দ্য ফর্মার এবং প্রথমজন, কল্ড বলেছিল, দ্য লেটার পরের জনকে, লিটল প্রিগ, লিটিল, লিটিল মানে ছোট, আর প্রিগ মানে হচ্ছে নীতিবাজি। মানে নীতিবাজ এরকম। তো বলছে ছোট নীতিবাজ, নীতিবাজ মানে সে তো বড় না, সে ছোট, সে নীতি দিয়ে কি কাজ চালায়, এরকম কথা বলতে চাইছে অ্যাকচুয়ালি। হুম, তো পর্বতটা কি ওই কাঠবিড়ালিকে ছোট্ট নীতিবাজ বলেছে, এটা তুচ্ছ করার জন্য বলেছে পর্বত কাঠবিড়ালিকে। হ্যাঁ, তারপরে দেখো বলছে বান রিপ্লাইড, বান, বান মানে দ্য স্কোয়ারেল, দ্য স্কোয়ারেল মানে কাঠবিড়ালিটি, বান কাঠবিড়ালিটি রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল, হ্যাঁ, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ইউ তুমি, আর হও, ইউ আর তুমি হও, তারপরে ডাউটলেস, ডাউটলেস, ডাউটলেস মানে নিঃসন্দেহে, ইউ আর ডাউটলেস তুমি হও নিঃসন্দেহে, ভেরি বিগ খুব বড়, ভেরি মানে খুব, আর বিগ মানে বড়, ভেরি বিগ খুব বড়, বাট অল সর্টস অফ থিংস, বলছে বাট কিন্তু, অল সর্টস অফ থিং সব জিনিস, অল সর্টস অফ থিংস মানে বলবে সব জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন, মাস্ট বি টেকেন মানে বলবে অবশ্যই নিতে হয়, মাস্ট মানে অবশ্যই, বি মানে হয়, আর টেকেন মানে নাও, তো বলতে হবে অবশ্যই নিতে হয়, ইন টুগেদার একসঙ্গে, কিন্তু সব জিনিস কি অবশ্যই একসঙ্গে নিতে হয়, টু মেক আপ, টু মেক আপ মানে বলবে তৈরি করতে, এয়ার একটি বছর, অ্যান্ড এ স্ফিয়ার এবং একটি পৃথিবী, স্ফিয়ার মানে পৃথিবী, বলছে সব কিছু কি নিতে হয় তৈরি করতে একটি বছর এবং একটি পৃথিবী, অ্যান্ড আই থিঙ্ক এবং আমি মনে করি, আই মানে আমি, থিঙ্ক মানে মনে করি, হ্যাঁ, আই থিঙ্ক আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, ইট, ইট মানে এটা, নো, নো মানে না, ইট নো এটা না, ডিসগ্রেস, ডিসগ্রেস, ডিসগ্রেস মানে লজ্জার বিষয়, অ্যান্ড আই থিঙ্ক এবং আমি এটা মনে করি দ্যাট, এটা মনে করি যে এটা লজ্জার বিষয় না, টু অকুপাই মানে দখল করতে, মাই প্লেস আমার জায়গা দখল করতে, মানে বোঝাচ্ছে যে এটা আমি মনে করি না লজ্জার বিষয়, কি যে আমার নিজের জায়গাটা আছে কোথায়, সেটা কি অধিকার করতে, যে আমি এরকম, সেটা কি আমি একজন, সে একজন কাঠবিড়ালি, সেটা তার কাছে লজ্জার বিষয় না, সেটা বলতে চাইছে। তারপর বলছে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, বলছে ইফ যদি, আই এম নট, আই এম নট মানে আমি হই না, বলছে আমি না, আমি হই না, সো লার্জ, সো মানে খুব, আর লার্জ মানে বড়, সো লার্জ খুব বড়, অ্যাজ ইউ, অ্যাজ মানে মতো, আর ইউ মানে তোমার বা তুমি, তো তোমার মতো, অ্যাজ ইউ মানে তোমার মতো, বলছে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, বলছে যদি আমি হই না তোমার মতো খুব বড়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, বলছে ইউ আর নট, বলছে তুমি হও না, সো স্মল খুব ছোট, অ্যাজ আই আমার মতো, কাঠবিড়ালিটি পর্বতকে বলছে যে
যদি আমি কি তোমার মতো খুব বড় হয় না, কিন্তু তুমি তো আমার মতো ছোট্ট হও না, এরকম বলছে। তারপর দেখো, and not half so spry, and এবং নট মানে না, হাফ মানে অর্ধেক, সো মানে খুব, এবং অর্ধেকও না খুব কি স্প্রাই মানে চটপটে, এবং তুমি অর্ধেকও না কি চটপটে। তারপরে আই উইল নট ডিনাই, দেখো আমি উইল নট ডিনাই মানে অস্বীকার করা, হ্যাঁ। তো আই উইল নট ডিনাই মানে বলছে আমি অস্বীকার করব না, ইউ মেক, তুমি তৈরি করো, এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, বলছে এ মানে একটি, ভেরি মানে খুব, আর প্রিটি মানে সুন্দর, একটি ভেরি প্রিটি একটি খুব সুন্দর, স্কুইরেল মানে কাঠবেড়ালির, আর ট্র্যাক মানে রাস্তা। তারপর ট্যালেন্টস ডিফার, বুদ্ধি আলাদা, ওয়াল ইজ ওয়েল, অল ইজ ওয়েল মানে সব হয় ভালো, ওয়েল মানে ভালো, অল ইজ ওয়েল সব হয় ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট এবং জ্ঞানীভাবে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, বলছে ইফ যদি, আই ক্যান নট আমি পারি না, ক্যান নট মানে পারি না, হ্যাঁ, ক্যারি মানে বহন করা, তো যদি আমি বহন করতে পারি না, হুম, ফরেস্ট মানে জঙ্গলগুলি, অন মাই ব্যাক, অন মানে উপরে, মাই মানে আমার, আর ব্যাক মানে পিঠ, তো অন মাই ব্যাক মানে আমার পিঠের উপরে, নাইদার নেই, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, বলছে নাইদার মানে না, ক্যান ইউ ক্র্যাক, ক্যান মানে পারার, ইউ মানে তুমি, আর ক্র্যাক মানে ভাঙা, তো নাইদার ক্যান ইউ ক্র্যাক মানে তুমি ভাঙতে পারো না এই নাট, একটি বাদাম। তো এই কবিতা পড়ে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে যাহা কিছু রইয়াছে সব জিনিসের কি নিজস্ব অস্তিত্বের একটা কারণ আছে, এমনি কোনো জিনিস পৃথিবীতে হয়ে যায়নি। তো এই কবিতাটা তোমরা সুন্দর করে পড়ো, হ্যাঁ, মানেগুলো খাতাতে লিখে নিবা, আর যদি কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও। হুম, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে।